লাস্ট থাউজেন্ডস অফ ইয়ার্সের ভিতরে এই সময়টা আমাদের জন্য সামনে খুবই একটা আনসার্টেইন টাইমের ভিতরে আমরা পার হচ্ছি। এআইকে ভয় না করে আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে এআইকে আমরা কম্পিটিটর মনে না করি। স্কিল হয়তো বা একসময় অবসলিট হবে, বাট আসলে আমাদের যে লার্নিং অ্যাবিলিটি, আমাদের যে হিউম্যান যে অ্যাবিলিটিটা, সেটা কিন্তু আমাদের জন্য অলওয়েজ এটা আমাদের জন্য হেল্প করবে। আজ থেকে 5 বছর 10 বছর পরে দেখা যাবে যে ব্যাপকভাবে জবের তৈরি হচ্ছে, নতুন জবের তৈরি হচ্ছে, যেটা নিয়ে আসলে আমাদের জন্য আরো বেটার অপরচুনিটি আসবে। আমরা প্রায়ই শুনছি এআই মানুষের চাকরি খেয়ে ফেলবে। একজন অভিভাবক হিসেবে এই আতঙ্ক দূরে ঠেলে কিভাবে আমাদের সন্তানদেরকে পজিটিভলি আমরা প্রস্তুত করতে পারি? অবশ্যই রানা ভাই, খুব সুন্দর কোয়েশ্চেন। তার কারণ এটা আসলে আমরা যারা প্যারেন্টরা, আমারও 3টে ছেলে মেয়ে, তো আমরা যারা প্যারেন্টরা আমাদের সবসময় এই কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসে। এবং আসলে মজার ব্যাপার সেটা হচ্ছে যে সম্ভবত হিস্টোরিতে মানে হিউম্যান কাইন্ডের আমাদের আমাদের লাস্ট থাউজেন্ডস অফ ইয়ার্সের ভিতরে এই সময়টা আমাদের জন্য সামনে খুবই একটা আনসার্টেইন টাইমের ভিতরে আমরা পার হচ্ছি। তবে আমি যেটা বলবো যে আমরা হয়তো আজ থেকে 5-10 বছর বা 20 বছর পরে কি হবে সেটা চিন্তা না করে আমরা যদি বর্তমান সময়ের দিকে নজর দেই, সেক্ষেত্রে আমার ফার্স্ট কথাটা হচ্ছে যে এআইকে ভয় না করে আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে এআইকে আমরা কম্পিটিটর মনে না করি, বরঞ্চ এটাকে আমরা আমাদের হেল্পার হিসেবে, একটা টুল হিসেবে বা একটা টেকনোলজি হিসেবে, এমনকি আমরা এটাকে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের চিন্তা করা উচিত। সুতরাং সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি যে এআই, হ্যাঁ, এআইকে যদি আমরা ফান্ডামেন্টাল ওয়েতে যে এআইতে যাই, এআই আসলে হিউম্যানের অনেক কিছুকেই রিপ্লেস করবে। বাট বর্তমানে যে সিচুয়েশন তৈরি হচ্ছে সেখানে কিন্তু হিউম্যান এবং এআই দুইটা যখন একসাথে যোগ হচ্ছে তখন কিন্তু সেই পাওয়ারটা বেড়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে 1 নম্বর কথা। সেকেন্ড কথা আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সন্তানদের ক্ষেত্রেও যে সেটা হচ্ছে স্কিল হয়তো বা অবসলিট হতে পারে। যেমন মনে করেন যে একসময় আমরা টাইপিং যখন শিখতাম, রাইট, একসময় কিন্তু সেই টাইপিং স্কিলটা আর আসলে কাজে দেয় না, তখন হয়তো বা প্রোগ্রামিং স্কিল লাগে, লজিক্যাল রিজনিং, ডিফারেন্ট স্কিল লাগে। তো সেক্ষেত্রে স্কিল হয়তো বা একসময় অবসলিট হবে, বাট আসলে আমাদের যে লার্নিং অ্যাবিলিটি, আমাদের যে হিউম্যান যে অ্যাবিলিটিটা, সেটা কিন্তু আমাদের জন্য অলওয়েজ এটা আমাদের জন্য হেল্প করবে। যার ফলে আমি বলবো যে এই মুহূর্তে আসলে এআইকে আমরা ওইভাবে ভয় না করে আমাদের যেটাই হবে যে সেটা হচ্ছে আমরা কিভাবে এআইটাকে শিখতে পারি, আমরা কিভাবে এআইকে ব্যবহার করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, বা আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে বা তাদের স্কিল সেট বিল্ডিংয়ের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা যাতে তারা যাতে বর্তমান সময়ের সাথে এবং ভবিষ্যতের সময়ের জন্য মানসিকভাবে সেই প্রস্তুতিটা নিয়ে উঠতে পারে। আমার মনে হয় যে সেই দিকটা আমাদের এখন নজর দেওয়া উচিত, রাদার দ্যান আসলে এখানে ভয়ের কিছুই নেই। তাই কারণ আপনিও বলছেন এবং আমরা হিস্ট্রি দেখতে গেলেও সবসময় বারবার যেটা দেখি যে নতুন টেকনোলজি যখন আসে, নতুন রেভলিউশন যখন আসে, তখন নতুন জবের তৈরি হয়। যেমন এখনকার সময়ে বিভিন্ন রকম প্রম্পট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এআই ট্রেনার থেকে শুরু করে এটাকে বিভিন্ন রকমের নতুন ধরনের কিন্তু জবের তৈরি হচ্ছে। এবং কিছুদিন আগে আমি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের একটা সেমিনারে তার কথা শুনতেছিলাম। সে বলতেছে যে আমরা হয়তো এখনো জানি না, বাট আজ থেকে 5 বছর 10 বছর পরে দেখা যাবে যে ব্যাপকভাবে জবের তৈরি হচ্ছে, নতুন জবের তৈরি হচ্ছে, যেটা নিয়ে আসলে আমাদের জন্য আরো বেটার অপরচুনিটি আসবে।